কলাগাছ ও বাঁশের কঞ্চি দিয়ে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস পালন করে নরসিংদীর শিক্ষার্থীরা। জেলার ৩৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৯০টিতেই নেই শহীদ মিনার। শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের দাবি শিক্ষক শিক্ষার্থীদের। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শহীদ মিনার নির্মাণ হয়নি, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। নরসিংদীতে ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোনো শহীদ মিনার। এতে নতুন প্রজন্ম ভুলতে বসছে ভাষা শহীদদের। শহীদ মিনারের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা জানতে পারে ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা শহীদদের জীবনী। সবাই বলছেন ২১-এর চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপনের কোনো বিকল্প নেই। আমাদের স্থায়ী শহীদ মিনার নাই, কিন্তু অস্থায়ীভাবে আমরা শহীদ মিনার তৈরি করি। কাঠ, কাপড় ইত্যাদি সুন্দর করে শহীদ মিনার তৈরি করে অস্থায়ী শহীদ মিনার আমরা ২১ ফেব্রুয়ারির সমস্ত কার্যক্রম পরিচালনা করে থাকি। আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা বিনিময় করতে পারি এবং তাদেরকে তাদের সঠিক মর্যাদা দিতে পারি। তাই প্রত্যেকটা স্কুলে একটি স্থায়ী শহীদ মিনার দরকার। প্রত্যেকটা বিদ্যালয়ে শহীদ মিনার একটা অবিশ্বাস্য। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। কিন্তু আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারি এবং আমাদের ভাষা এখন বাংলা। এই জন্যই প্রতিটি স্কুলে স্থায়ী শহীদ মিনার থাকা দরকার। অস্থায়ীভাবে মাটি দিয়ে, কাঠ দিয়ে, কলা গাছ দিয়ে আমরা অস্থায়ীভাবে নির্মাণ করি, যা আমরা ২১শে ফেব্রুয়ারির দিন আমরা সেটা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শহীদ মিনার নির্মাণ হয়নি, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। আমাদের ৫২ ভাষা আন্দোলন একটি ইতিহাসের অন্যতম একটি ঘটনা এবং সেটি আমাদের স্বাধিকার আন্দোলনের সূচনা করেছিল। কাজেই আমাদের শিক্ষার্থীগণ, নবপ্রজন্ম এই বিষয়টি যেন জানতে পারে, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা চিঠি ইস্যু করব যেন অতি দ্রুত ওনারা শহীদ মিনার করে ফেলেন। নরসিংদী জেলায় স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলিয়ে মোট ৩৬৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ২১-এর চেতনায় তরুণ প্রজন্মকে গড়ে তোলার দাবি সচেতন মানুষের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।